বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ জুলাই মাসের 6 তারিখ রবিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 22 ডিগ্রি সেলসিয়াস, তবে এটি অনুভব হচ্ছে 23 ডিগ্রি সেলসিয়াসের মতো। এখন আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে শেখ পরিবারের সদস্যরা এখন কে কোথায় আছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট 2024 আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দলের সভাপতি ও সরকার প্রধান শেখ হাসিনা ওই দিনই ভারতে চলে যান, এটি আপনারা সবাই দেখেছেন এবং জানেন। এরপর দ্রুত আত্মগোপনে চলে যান দেশে থাকা আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মী ও 4 মেয়াদের বিভিন্ন সময়ে দায়িত্বে থাকা সরকারের মন্ত্রীরা। তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সাবেক সরকারের অনেক মন্ত্রী এমপির পাশাপাশি আওয়ামী লীগের প্রভাবশালী অনেক নেতাই এরই মধ্যে গ্রেপ্তার হয়েছেন। কিন্তু এখন পর্যন্ত ধরাছোঁয়ার বাহিরে গত 15.5 বছর ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা বৃহত্তর শেখ পরিবারের সদস্যরা। একবার চিন্তা করতে পারেন যে এই যে গত 15.5 বছর 16 বছর শেখ হাসিনা বাংলাদেশে সরকার প্রধান হয়ে দেশ পরিচালনার নামে যে অত্যাচার করলো, জুলুম করলো, অথচ সেই শেখ হাসিনা সহ তার পরিবারের সদস্যরা, যারা সকলেই শেখ হাসিনার সাথে এই বাংলাদেশের অর্থ লুটপাটে জড়িত ছিল, শোষণের সাথে জড়িত ছিল, তারা কেউ ধরা পড়েনি। সব ধরাছোঁয়ার বাহিরে, সব যার যার মতো করে পালিয়ে চলে গেছে। শেখ হাসিনার স্বজনেরা গত প্রায় 16 বছরে সরকারের মন্ত্রী, এমপি, মেয়র সহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সহযোগী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তাদের মধ্যে অন্তত 8 জন মন্ত্রী এবং প্রতিমন্ত্রী পদমর্যাদায় ছিলেন। এমপি হয়েছিলেন প্রায় 15 জন। এছাড়া সিটি কর্পোরেশনের মেয়র 3 জন, সহযোগী সংগঠনের চেয়ারম্যান ও সদস্য সচিবের দায়িত্ব পালন করেছিলেন 3 জন। আওয়ামী লীগের পুরো মেয়াদে সরকার থেকে নানা সুযোগ সুবিধা নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন তারা। তাদের অনেকের বিরুদ্ধে মামলা হলেও এখনো তারা ধরাছোঁয়ার বাহিরে। তার মানে এই শেখ পরিবারের শেখ হাসিনাকে নিয়ে মোট 31 জন ব্যক্তি বিগত আওয়ামী সরকারের শাসনামলে তারা এই যে সরকার গঠন করেছিল সেটার ভেতরে তারা ছিল, এবং এই 31 জন ব্যক্তি ধরাছোঁয়ার বাহিরে, সব পলাতক। আপনারা জানেন শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়, তিনি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আছেন। 5 আগস্ট 2024 পরে একাধিকবার তিনি ফেসবুকে লাইভে এসে বিভিন্ন রকমের কথা বলেছেন। এরপর হচ্ছে শেখ হাসিনা কন্যা সাইমা ওয়াজেদ পুতুল, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক মহাপরিচালক, তিনি ভারতেই বর্তমানে অবস্থান করছেন। এরপর শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে শেখ রেহেনা, এই শেখ রেহেনা বোন শেখ হাসিনার সঙ্গে গত 5 আগস্ট 2024 ভারতে চলে যান। তিনি ব্রিটিশ পাসপোর্টধারী। তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নেতৃত্বে আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের CRI পরিচালিত হয়। ববি বর্তমানে থাইল্যান্ডে আছেন বলে জানা গেছে। এখানে আরও একটি কথা বলে রাখা ভালো, এই শেখ হাসিনার যে ভাগ্নে ববি, তারও কিন্তু ব্রিটিশ পাসপোর্ট, কিন্তু তার নামেও বাংলাদেশে যে ওই করদাতার যে সার্টিফিকেট সেটি কিন্তু আছে। শুধু তাই নয়, তিনি গত 1 যুগ একটানা বাংলাদেশে ছিলেন টাকা কামাইয়ের ধান্দায়, টাকা 2 হাতে কামাইয়ের ধান্দায়, টাকার লোভে তিনি বাংলাদেশে ছিলেন।
আর ওদিকে টেলিভিশনে প্রচার করতেন তিনি শেখ হাসিনাকে বাংলাদেশ পরিচালনার কাজে সহযোগিতা করছেন। কিন্তু সব কিছু আসলে ঘোড়ার ডিম, লোক দেখানো, আইওয়াশ, মূলত টাকার ধান্দার কারণে, টাকা কামাইয়ের কারণে এই বাংলাদেশে তিনি পড়েছিলেন। না হলে ব্রিটিশ পাসপোর্টধারী লোক এখানে জন্ম হয়েছে, বড় হয়েছে, লেখাপড়া করেছে, এখানকার সব কিছু বাদ দিয়ে সে বাংলাদেশে যাবে কেন? আর বাংলাদেশকে যদি সে ভালোবাসে, বাংলাদেশের মানুষের জন্য যদি তার এত দরদ, এখন পালিয়েছে কেন? এবার আসা যাক শেখ হেলাল। শেখ হেলালকে কেন্দ্র করে পাওয়ার হাউস গড়ে উঠেছিল। তারা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং অধিদপ্তরের বড় বড় ঠিকাদারি কাজের নিয়ন্ত্রণ করতেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শেখ আবু নাসেরের 5 ছেলে। তারা খুলনা বিভাগের অঘোষিত অভিভাবক ছিলেন। নির্বাচনে প্রার্থিতা নির্ধারণ থেকে শুরু করে সরকারি বেসরকারি সব ব্যবসা বাণিজ্যে তাদের একছত্র নিয়ন্ত্রণ ছিল। তাদের মধ্যে 2 জন গত সংসদেও এমপি ছিলেন। তারা হলেন শেখ হেলাল উদ্দিন ও শেখ সালাউদ্দিন জুয়েল। শেখ হেলালের ছেলে শেখ তন্ময়ও গত 2 সংসদের এমপি। হেলাল ও তন্ময় ভারতের কলিকাতায় আছেন বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে। গত 5 আগস্ট 2024-এর পরে জুয়েল দেশে ছিলেন। পরে তিনি সহ তাদের আরও 3 ভাই শেখ সোহেল, শেখ রুবেল ও শেখ বেলাল কলিকাতায় চলে যান। বাহ, কে মানে কারোরই আর বাংলাদেশে থাকার মতো সৎ সাহস নাই। সব ভারতের কলিকাতায়, ভারতের দিল্লিতে, বিভিন্ন জায়গায় যার যার মতো চলে গেছে, সব পালিয়ে চলে গেছে। তো যা হোক, আসলে 5 আগস্ট 2024-এর পর শেখ পরিবারের যে যেভাবে পেরেছে সেখান দিয়েই পালিয়ে চলে গেছে। তো সবশেষ আরেকজনের পালানোর কথাটা বলছি, সেটা হলো যে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিম আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য। তার 2 ছেলে শেখ ফজলে ফাহিম ও নাইম। পারিবারিক পরিচয়ে ফাহিম বাংলাদেশের ব্যবসায়ীদের প্রধান সংগঠন FBCCI এর সভাপতি ছিলেন। তো এই শেখ সেলিমের 2 ছেলে এখন কলিকাতায় অবস্থান করছেন। চমৎকার, শেখ পরিবারের সবাই মোটামুটি অর্ধেক ওই ভারতের কলিকাতায় আর দিল্লি 2 জায়গায় মিলে আছে, আর বাকিটা আছে এই ইউরোপে এবং যুক্তরাজ্যের ইংল্যান্ডের লন্ডন শহরে। তো শেখ হাসিনা, আপনি একটা কাজ করতে পারেন, মোদি সাহেবের সাথে আপনার তো একটা ভালো সম্পর্ক আছেই, তো সেই সম্পর্ককে কাজে লাগাতে পারেন এভাবে যে তাকে প্রস্তাব করতে পারেন, ভারতের ওই দিল্লিতে আপনি আছেন, আপনার বংশের অর্ধেকের বেশি সংখ্যক লোকেরা কলিকাতায় আছে, তারপর আপনার আওয়ামী লীগের বড় বড় নেতারাও এখন সবাই এই কলিকাতায় আছে, তো ওখানে একটা নির্বাচন করে ফেলেন। ভাই বোনেরা, সবশেষে আসলে যে কথাটি বলতে চাচ্ছি যে এই আওয়ামী লীগের একজন নেতা গ্রেপ্তার হয়েছেন, যার নাম আমির হোসেন আমু। তিনি বর্তমানে জেলে আছেন। তিনি শেখ পরিবারের সরাসরি সদস্য না, তবে শেখ পরিবারের সদস্যের মাধ্যমে তিনি শেখ পরিবারের সদস্য। কারণ হলো এই আমির হোসেন আমু তিনি হচ্ছেন বঙ্গবন্ধুর চাচাতো বোন ফিরোজা বেগমের স্বামী। এই আমির হোসেন আমু, যার বয়স বর্তমানে 80-র উপরে, জেলে আছেন। এখন তিনি গত 15-16 বছরে ক্ষমতায় থাকাকালীন সময়ে যে কেসেমের অপরাধ করেছেন, যে টাইপের, যে ধরনের অপরাধ তিনি করেছেন, এগুলোর সাজা না হলেও 20 থেকে 30 বছর জেল হবে। তার বর্তমান বয়স 80। যদি 30 বছরের জেল হয় তাহলে 110 বছর। এই 110 বছর আমির হোসেন আমু, আওয়ামী লীগের এই নেতা, আওয়ামী লীগের বোনজামাই বলা চলে, তিনি কি বাঁচবেন? কাজেই তিনি তার এই জীবন নিয়ে জেল থেকে বের হবেন আশা করাটা একেবারে এখন একটা অনিশ্চিত। তবে তার লাশটা হয়তো বের হবে যদি হায়াতে তিনি না বাঁচেন। তো যা হোক, পরেরটা পরে দেখা যাবে। ভাই বোনেরা,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।